আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে আমাদের একটা পাওয়ারফুল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা এআরপি সফটওয়্যার হিসাবে কাজ হয়ে থাকে। উম, বিভিন্ন বড় বড় কোম্পানিতে অপারেট হয়ে থাকে। টোটালি একটা কোম্পানির আয় ব্যয় থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো আমরা সাধারণত এই যে একটা সাইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বিজনেসটা ক্রিয়েট করেছি আগে। আমরা আনলিমিটেড বিজনেস ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটা নাম দিয়েছি অ্যাগ্রো, আরব অ্যাগ্রো। ঠিক আছে, জাস্ট এটা আমরা কি করেছি, জাস্ট আমি লগ ইন করেছি, এই তাছাড়া কিছুই না। হ্যাঁ, জাস্ট লগ ইন করছি, আবার স্টার্টিং থেকে স্টার্ট করছি। তো এটা আমি লগ ইন করলাম, করার পর হচ্ছে আমার কি এখানে ইন্টারফেস চলে আসলো। টোটাল সেল, নেট, এটা প্রফিট আসবে, কত প্রফিট সেটা, এটা টোটাল সেলস, ইনভয়েস ডিউ, এক্সপেন্স এটা আসছে। এখানে আসছে হচ্ছে ইনভয়েস ডিউ, তারপর টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস, পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স। ওকে, খরচ কত, এগুলো। তো এখন এখানে হচ্ছে সেলের হচ্ছে একটা ইয়ে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে মূলত সময় নষ্ট না করে আমরা খুব সহজে হচ্ছে কিভাবে অপারেশনটা করা যায় সেভাবে দেখবো। আমরা সরাসরি এই মেইন আইডি, এটা হচ্ছে সুপার অ্যাডমিন, এই অ্যাডমিন থেকে আমরা বিভিন্ন এমপ্লয়িকে আমরা তৈরি করে দিতে পারি হচ্ছে আইডি। ওকে, তো আইডি তৈরি করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে রোল তৈরি করতে হয়, যে তার অ্যাকচুয়ালি কি রোলটা কি হবে। কেশিয়ারের জন্য একটা রোল হতে পারে, আর একটা হচ্ছে সেলস, যারা হচ্ছে সেলসম্যান তাদের নামে হচ্ছে হতে পারে SALES, সেলসম্যান। আমি নাম দিয়েছি সেলসম্যান 1। ঠিক আছে, তো এটা দিলাম। সেলসম্যানের কি দায়িত্ব থাকতে পারে, তার ইউজার দেখার কোনো রাইটস দিব না, রুলস দিব না। এখানে সাপ্লায়ার দিব না, সাপ্লায়ার কে কে আছে কি অবস্থা সেটা দিব না। কাস্টমার দেখতে পারবে, তবে কাস্টমার দেখতে পারবে কারা, শুধু তার নিজে যে যেটা সেল করবে, নতুন একটা কাস্টমার আসছে তার নামটা ক্রিয়েট করবে সেটা। তো এটা হচ্ছে আমরা দেখলাম, এটা দিব। আর অল ভিউ দিলে পরে হচ্ছে সকল কাস্টমার দেখতে পারবে, অর্থাৎ এই যে আমি একটা আইডি তৈরি করছি, এই 1 2 3 4 এরকম যতগুলো ব্যক্তি আছে তাদের সব সেল, তাদের সকল কাস্টমার ইনফরমেশন সে পেতে পারে। তো আমি সেটা দিব না, সেটা দিব এখানে কি করব, শুধু ওন কাস্টমার দিতে দিব। ঠিক আছে, এইটা আমরা দিতে পারি মান্থলি, অথবা হচ্ছে এটা 3 মান্থ দিতে পারি, ভিউ 6 মান্থ দিতে পারি, অথবা হচ্ছে ফর দেয়ার অল সেল এটা দিতে পারি। এটা এটা দিয়ে থাকুক। অ্যাড কাস্টমার, এডিট কাস্টমার, ডিলেট কাস্টমার, এটা দেওয়া যেতে পারে। এবং প্রোডাক্ট ভিউ দিতে পারে শুধু। হ্যাঁ, আর পারচেস প্রাইস যদি আমি মনে করি তাকে দেখাবো তো দেখাতে পারি, সেই অনুযায়ী হচ্ছে সে সেল দিতে পারে। তো আমি ধরলাম এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্টক ওপেনিং, স্টকটা আমি দিব না তাকে। উম, অথবা এটা দেওয়া যেতে পারে, রাইট। এটা হচ্ছে যে প্রতিদিন সে ক্যাশ কত নিয়েছে, কত প্রতিদিন দেখা যাচ্ছে আপনি সেল করতে দিয়েছেন, আজকে ক্যাশটা নিয়ে নিয়েছেন, তা এখন তাকে ওপেনিং ক্যাশটা অ্যাকচুয়ালি কত দিচ্ছেন সেটা যদি আপনি প্রতিদিন তাকে ক্যাশ বুঝাই দেন, তাহলে হচ্ছে এটা ওপেনিং স্টকটা দেওয়া যেতে পারে, আর না হলে দরকার নেই। ওকে, আচ্ছা। তো আমি মান্থলি তার কাছ থেকে হিসাব বুঝে নেবো, সেটা আমরা করলাম, এই জন্য হচ্ছে ওপেনিংটা আমরা অফ রেখেছি। হ্যাঁ, পারচেস স্টক, এটা দেখতে পারি পারচেস, সে কি পারচেস করার দায়িত্ব আছে, নাই, তার কোনো পারচেজের কোনো রাইটস আমি দিব না। ওকে, আর হচ্ছে পজ, হ্যাঁ ইয়েস, সে পজ দিতে পারবে, অ্যাড পজ দিতে পারবে, সেল এডিট দিতে পারে, ডিলেট পজ দিতে পারে। ওকে, আর অন্য কোনো কিছু আমি তাকে দিব না। সেল, ওন সেল অনলি দেখতে দিতে পারবে। এবং হচ্ছে ভিউ পেইড সেল অনলি, ভিউ ডিটেলস, এগুলো এগুলো সব সে দিতে পারে। হ্যাঁ, সেল দিতে পারে। তো আমি খুব শর্টকাটলি আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ হলো যে এটা টোটাল যদি আমি ফুল অপারেশনে যেতে যাই এটা 3 ঘন্টা লেগে যাবে। তো আমি একেবারে খুব সহজেই জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে বুঝতে পারবো যে এটা কিভাবে আপলোড করা যেতে পারে। ওকে, তো ড্রাফটটা দেওয়া যেতে পারে, ড্রাফটটাও খুবই গুরুত্বপূর্ণ। একটা সেল হবে এই একটা সম্ভাবনা আছে, সে ক্যাশটা দেয়নি কিন্তু সে শুধু রেখেছে যে এটা বিকেলবেলা সে পেমেন্ট দিয়ে নিবে, সেক্ষেত্রে আমরা একটা ড্রাফট করার অ্যাপের ইয়ে দিতে পারি তাকে। হ্যাঁ, তো এটা আমি অল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। কোটেশনের কোনো দরকারই নেই তার। শিপমেন্টস এর দায়িত্ব থাকে, ওন শিপমেন্টস দিতে পারি। ক্যাশ রেজিস্ট্রেশন এটা দিতে পারি। ব্র্যান্ড ভিউ দিতে পারবো, আর কোনো কিছু দিব না তাকে। ট্যাক্স রেট দরকার নাই। ইউনিট, ইউনিটটা, হ্যাঁ ইউনিট দিতে পারি। এডিটটা দিব না। ভিউ, ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমরা নিজেরাই সেট করে দিব, ও শুধু এগুলো সেল করবে। হ্যাঁ, রিপোর্টস কি দিতে পারে, এটা দিতে পারে, এটা দেখতে পারে, এটা দেখতে পারে। এটা অ্যাজ ইট ইজ যেভাবে প্রয়োজন সেটা দেখলো সে। হ্যাঁ, ভিউ, রেজিস্ট্রেশন, রিপোর্টস,
এগুলো প্রফিট লসটা তাকে দেওয়ার দরকার নেই, এক্সপেন্স রিপোর্টে তার দরকার নেই, সরি। তো আর সেটিংস এর কোনো প্রয়োজনই নাই, সে শুধু অল এক্সপেন্স দিলে দেখবে, না ওন এক্সপেন্স, তার নিজের খরচটা সে শুধু দেখতে পাবে। হ্যাঁ, এটা গেল। আর অ্যাকাউন্টটা তার দেখানো যেতে পারে, অ্যাক্সেস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে ইউজ করা লাগবে তার। কারণ আমরা হচ্ছে এখানে বিকাশ অ্যাকাউন্টস, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টস, এইগুলো হচ্ছে তাকে আমরা ম্যানেজ করাইতে পারি। তো এটা দিয়ে আমি জাস্ট এখানে কি করলাম, অ্যাড করে দিলাম। ক্লিয়ার? তাহলে সেলস ওয়ান, এভাবে আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। তো এভাবে হচ্ছে ক্যাশ করা যেতে পারে, একজনকে দায়িত্ব দিতে পারে, স্টোর কিপার হিসেবে তাকে একটা রুলস বানিয়ে দেওয়া যেতে পারে অ্যাড করে, যে স্টোরে শুধু শুধু সে কোনো সেল টেল করবে না, শুধু সে এখানে কি করবে, ম্যানেজ করবে। আহ, মানে যে প্রোডাক্ট কোথায় কতগুলো আছে সেগুলো সে শুধু দেখবে, সেটা দিয়ে যেতে পারে। পারচেস করার দায়িত্ব একজনকে দেওয়া যেতে পারে, যে সে শুধু পারচেস করবে, তাকে একটা আইডি তৈরি করে দেওয়া যেতে পারে। তো এইভাবে রোল তৈরি করতে পারি আমরা। তো আমরা এই রোল বিষয়টা বুঝতে পেরেছি নিশ্চয়ই। কমিশনার সিস্টেমটা এখানে আছে, এটা এটা হচ্ছে আলাদা এক্সট্রা একটা সাপোর্ট। তো এটা আমরা যাচ্ছি না শুধু শুধু, আমরা হচ্ছে এখন যেটা করব সাপ্লায়ার। হ্যাঁ, মেইনে যে এখন মেইন আইডি, এই মেইন আইডি থেকে সাপ্লায়ার অ্যাড করব। আমি তো সাপ্লায়ার অ্যাড করতে যাচ্ছি, আমি একটা সাপ্লায়ার নিচ্ছি, ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা, এটা একটা ওয়েবসাইট, এটার হচ্ছে জন্য আমি এবিএস এর হচ্ছে ইয়েটা নিব, সাপ্লায়ার নামটা নিব, ধরে নিচ্ছি যে তার এই সাপ্লায়ারের নাম এবিএস, জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, অ্যাড করছি। এটা ইন্ডিভিজুয়াল যদি হয়, সে শুধু গৃহস্থ, অর্থাৎ সে শুধু প্রোডাক্ট এসে দিয়ে যায়, তার কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নাই, তাহলে ইন্ডিভিজুয়াল দিচ্ছি, নাহলে বিজনেস। তাহলে আমরা সাপ্লায়ার দিচ্ছি, নাম দিচ্ছি এবিএস, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে ফোন নাম্বারটা আমরা একটা ডেমো ফোন নাম্বার দিয়ে রাখছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, অ্যান্ড দেন ল্যান্ড অ্যাড্রেসটা দিতে পারি, সেটা দিতে পারি ডেমো অথবা ইন্ডিয়া, যাই হোক। আর ইমেলও দিয়ে রাখতে পারি। অ্যাসাইন করছে কে? আমি নিজে করছি এটা, মানে মেইন আইডি থেকে হচ্ছে। এটা কিন্তু সাপ্লায়ার আরো অনেক বড়, দেখা যাচ্ছে কাউকে দায়িত্ব দিয়েছি কেনার জন্য, তার আইডি আলাদা, সে শুধু নিজে অ্যাসাইন করবে যে হ্যাঁ আমি আমার নিজের, এটা আমি করি, এই সাপ্লায়ারের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল। এভাবে করলাম। তো এখন ওপেনিং ব্যালেন্স কি আছে তার সাথে, মানে অর্থাৎ কি তার সাথে কি কোনো পূর্বের লেনদেন আছে কিনা, সেটা আমরা ওখানে অ্যাড করতে পারি। তো মান্থলি কি তাদের সাথে লেনদেন হয় নাকি ডেইলি হয়? তো আমরা ধরে নিচ্ছি মান্থলি দিই আমি। হ্যাঁ, তাদের ডিটেলস অ্যাড্রেসটা চাইলে দিলাম, না হলে নাই। দিয়ে আমি জাস্ট কি করব, এখানে সেভ করব। ওকে, তাহলে কি হলো, এটা হচ্ছে সেভ হয়ে গেল। তার সঙ্গে এখন দেখেন পারচেজ ডিউটিও সবকিছু জেরো আছে। তো আমি একটা প্রোডাক্ট দিয়েই হচ্ছে আমরা স্টার্ট করবো, তাহলে আমি একটা সাপ্লায়ারকে আগে তৈরি করে নিব। তারপরে হচ্ছে আমরা কিন্তু এটা ডেমো হিসেবে একটা সাপ্লায়ার বানাই নিয়ে ইনপুট দিতে পারি, যে আমার এই সাপ্লায়ারদের হিসাব রাখার দরকার নেই, তাই না? আমরা একটা ডেমো বানাই নিয়ে সকল প্রোডাক্ট গুলা ইনপুট করে দিতে পারি। তো যাই হোক, আমরা যদি মনে করি যে এটা সাপ্লায়ারদের হিসাব অবশ্যই রাখা প্রয়োজন, তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা এন্ট্রি দিব। ওকে, তাহলে হচ্ছে কাস্টমার দরকার নেই, অন স্পটে কাস্টমারকে আমরা অ্যাড করবো। হ্যাঁ, ওটা দরকার নেই। আচ্ছা, গ্রুপ, কাস্টমার গ্রুপ আছে, গ্রুপ আছে কি, প্রত্যেকটা এক একটা কাস্টমারকে আমরা একটা একটা সময় দেখা যাচ্ছে ইয়ে দিতে পারি, অফার দিতে পারি, সেই অফারের জন্য হচ্ছে এই গ্রুপের ব্যাপার আছে। এগুলো একটা আরো অ্যাডভান্স লেভেলের কিছু ট্রানজেকশন। তো আমরা হচ্ছে প্রোডাক্টকে হচ্ছে আমরা আগে অ্যাড করবো, প্রোডাক্ট লিস্টে যাই, আগে দেখি প্রোডাক্ট লিস্টে কোনো প্রোডাক্ট নাই। ওকে, তাই প্রোডাক্টের আগে আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদেরকে আগে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে করতে পারি, এটা না করলেও সমস্যা নাই। তো আমি ব্র্যান্ডটা করে নিচ্ছি, এই যে এই নামটাই হচ্ছে ব্র্যান্ড। ওকে, শর্ট নেমটা আমরা ফুলফিল দিতে পারি, যে শর্ট নেমটা হচ্ছে এইটা। ওকে, না চাইলেও সমস্যা নাই, না দিলেও প্রবলেম নাই। তো আমরা একটু বোঝার স্বার্থে দিয়ে রাখলাম, গেছে এটা। ওকে, এখন আমরা কি করব, ব্র্যান্ড শেষ, যদি সেটার ওয়ারেন্টি থাকে আমরা ওয়ারেন্টি ম্যানেজ করতে পারি, যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ওয়ারেন্টি কতদিনের। তো আমরা এখানে দিয়ে রাখতে পারি এইভাবে, যে এটা নামটা দিলাম, ডিউরেশন এখান থেকে এখানে ডিউরেশন দিলাম, যে এত ইয়ার, কত ইয়ার, 1 বছর। আমরা ধরে নিচ্ছি এটা 1 বছর দিয়েছি। এটা ওয়াই ওয়াই ই এ আর এল ওয়াই, এয়ারলি, এইটুকু জাস্ট দিয়ে রাখছি। ওকে, আচ্ছা, তাহলে আমার আমার প্রোডাক্ট কোনটা কি এক্সপাইরেশন হচ্ছে সেটাও আমি এটা ম্যানেজ করে নিতে পারবো। তাহলে আমরা ব্র্যান্ড সিলেক্ট করেছি একটা, ওয়ারেন্টি একটা সিলেক্ট করেছি, আর হচ্ছে এখানে ডেমো ক্যাটাগরিজটা আমরা একটা অ্যাড করবো। ক্যাটাগরিজটা কি প্রোডাক্ট আমরা একটু দেখি। এই প্রোডাক্টের ক্যাটাগরিজ হচ্ছে অর্গানিক ফার্মিং। ওকে, তাহলে
এই অর্গানিক ফার্মিং নামটা আমরা হচ্ছে কপি করে নিয়েছি, রাইট কন্ট্রোল সি দিয়ে। আর ক্যাটাগরিজটা আমরা এখানে দিব, এটা শর্ট কোডটা আমরা দিতে পারি ও এফ দিতে পারি। হ্যাঁ, তাহলে ও এফ লিখলেই চট করে চলে আসবে, আমরা এত ডিটেলস লিখতে হবে না। ও এফ দিলাম, অর্গানিক ফার্মিং দিলাম, এটা দিয়েছি। এখন এখানে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেহেতু এই প্রোডাক্টটা যদি সাব ক্যাটাগরি আন্ডারে আছে, এই যে অর্গানিক ফার্মিং এইটা, কারণ অর্গানিক তো অনেক প্রোডাক্ট থাকতেই পারে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, এখানে আবার অ্যাড যাব, যাওয়ার পরে এইটা এইখানে নামটা দিব হচ্ছে এই, এটাকে দিব ও আর আই, ও আর আই শর্ট, জাস্ট বোঝার জন্য। এই যে এটা ও আর আই, এখানে হচ্ছে পুরোটা দিয়ে দিলাম, এটা সাব ক্যাটাগরির আন্ডারে, অর্থাৎ এটা তাহলে মেইন ক্যাটাগরি কোনটা, এই যে এটা মেইন ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিলাম, অ্যাড করেছি। এটা গেল। আর কি কিছু আরো অ্যাডভান্স দিতে পারি, আরো মেইন সাব ক্যাটাগরি করতে পারি আমরা এখানে। হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে যে আরো আছে অর্গানিক, এটা হচ্ছে কি ফাঞ্জিসাইডস, এইটাও আমরা আরো অ্যাড করতে পারি চাইলে, সাবের মধ্যে আরো সাব, আইডেন্টিটিটা আরো বেশি ভালোর জন্য এটা আমরা করতে পারি। তা আমরা আমরা জাস্ট এত, যেহেতু এখানে আমরা একটা ভিডিও করছি, এটাও সময় সময় নিব না, আমরা সিম্পলি যেটা যেভাবে করা যায় সেটা করবো। তাহলে আমরা ক্যাটাগরিটা অ্যাড করেছি। এরপর হচ্ছে ইউনিট। এই ইউনিটটা কি, এটা হচ্ছে ইউনিটটা হলো যে এটার হচ্ছে ধরেন যে 100 mg আছে, হ্যাঁ এটা সবগুলোই 100 mg, ঠিক আছে, 100 mg, আমি ধরে নিলাম 100 আছে, 200 আছে, আমি এভাবে হচ্ছে এখানে অ্যাড করব। তাহলে এটা পিসেস, পিসেস এখানে অলরেডি আমাদের অ্যাড করা আছে, বাই ডিফল্ট এটা থাকে পিসেস, এটা পিসেস, ডেসিমেলটা নেওয়া দরকার নাই। মাল্টি যদি থাকে, যে এটা পিসেস এর আরো কোনো কিছু যদি মাল্টি করতে চাই, আমরা সেইভাবে মাল্টি করতে পারবো, তো আমরা এটা প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে 200 গ্রাম, 500 গ্রাম, এরকম করে অনেক ইউনিট আমরা অ্যাড করতে পারি। ওকে, তাইলে কি হচ্ছে, এখানে সেলিং গ্রুপে এবার যাই, আমরা সেলিং গ্রুপে যাই, সেলিং গ্রুপে গিয়ে আমরা এখানে সেলের গ্রুপের ইয়েটা করতে পারি, গ্রুপ করতে পারি। এটা সেলিং, এখানে দেখা যাচ্ছে সেট মাল্টি প্রাইস ফর প্রোডাক্ট নেম ডিফারেন্ট প্রাইস and then update price from update price or list product action and add or edit group price। তো এটার হচ্ছে মাল্টি, যে আমি যেটা বলেছিলাম যে এখানে কিছু প্রোডাক্টের গ্রুপ ওয়াইজ ম্যানেজ করা যায় আর কি। গ্রুপ হচ্ছে কি যে এই গ্রুপের প্রোডাক্ট গুলো এক প্রাইস, এইটার গ্রুপ আলাদা প্রাইস, এইভাবে করে আমরা গ্রুপিং করেও আরো অ্যাডভান্স লেভেলে ম্যানেজ করতে পারি আর কি। হ্যাঁ, ইম্পোর্ট স্টক, এই যে এখানে ওপেন ইম্পোর্ট ওপেনিং স্টক। ওপেনিং স্টকটা কি জিনিস, যে আমার অলরেডি এখন প্রোডাক্ট আছে, আমি এই সফটওয়্যারটা যেদিন নিচ্ছি সেদিনকে থেকে শুরু হচ্ছে না, আমার আমার অলরেডি প্রোডাক্ট অলরেডি যেগুলো আছে সেগুলোকে আমি সরাসরিভাবে মানে ইসের ফরম্যাটে, এক্সেল ফরম্যাটে আমরা সরাসরিভাবে নিতে পারি। একটা অ্যাকাউন্টসকে আমি দিয়ে দিলাম দায়িত্ব, যে ভাই তুমি হচ্ছে আগে তোমার এখন কি কি স্টক আছে আজকের দিন পর্যন্ত, একটু লোড নিচ্ছে, একটু লোড নিক। হ্যাঁ, তো সেগুলো আমাকে একটু দাও, দেওয়ার পরে সে কি করবে, সরাসরি ভাবে সকল প্রোডাক্ট গুলোর ফরম্যাটে অ্যাড করবে, কি ফরম্যাটে করবে সেটাও কিন্তু এখানে চলে আসবে না আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে, এই যেভাবে ইম্পোর্ট করে নিয়ে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা এখানে আছে, এটাকে এই ফাইলটাকে আমরা শুধু এরকম সাবমিট করবো, করার পরে সিলেক্ট করে সাবমিট করবো, বাস সেটা সাবমিট হয়ে যাবে। ওকে, এটা এখনো আসেনি, আমার আসলে এইটা একটু সময় নেয় আর কি। আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট। ইম্পোর্ট প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আমি চিন্তা করতেছি যে একটা একটা করে না ঢোকাই, একবারে হচ্ছে এক্সেল শিট থেকে ইম্পোর্ট করে নেওয়ার জন্য। এই যে এখানে দেখাই দিছে কিন্তু এখানে যে প্রথমে 1 নম্বরে কলামে থাকবে কি, নাম থাকবে, ব্র্যান্ড থাকবে, ইউনিট থাকবে। হ্যাঁ, এই সিরিয়াল ওয়াইজে সবকিছু দিয়ে দিলেই এটা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, এই যে চলে আসছে। এই যে এইভাবে দেখেন যে এসকেইউ, লোকেশন নেম, কোয়ান্টিটি, কয়টা কত পিস, এক্সপায়ারি ডেট কি আছে সেটা, এই ফরম্যাটে হচ্ছে আমরা কি করব, নিব। এই প্রোডাক্টটার একই সিস্টেম আর কি, আমি এটারও একটু ইয়ে করছি, এটাও আসুক। এটা এই যে এটা প্রোডাক্ট টাইপ সিঙ্গেল ভেরিয়েবল, মানে প্রোডাক্টের কি কোনো ভেরিয়েবল আছে কিনা, ওই যে বলছি যে এটার কি কোনো সাইজ আছে কিনা, বা ওজন, গ্রাম, এগুলো কি আছে কিনা।
তো সেটা হচ্ছে সেভাবে দিতে হবে। তো আমরা একটা একটা করে একটা প্রোডাক্ট আগে অ্যাড করলেই আমরা সব বুঝে যাবো যে কিভাবে কি কি লাগবে। তো এই যে এখন ভেরিয়েশনে যাচ্ছি, ইম্পোর্টে গেলাম না আমি, একটা যেহেতু প্রোডাক্ট দিয়ে আমরা এই ভিডিওটা করছি তো আমরা ইয়ে করব। তো এখানে ভেরিয়েশনে গেলাম, অ্যাড করতে যাচ্ছি, এখানে হচ্ছে নেম দিব যে 100 mg, 100 মিলিগ্রাম, জিএম দিব, সরি, হ্যাঁ, জিএম, জিএম 100 গ্রাম। ওকে, তাহলে এখানে ভেরিয়েশনটা হচ্ছে ভেরিয়েশন ভ্যালু আমরা, সরি, এইখানে দিব হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে। সরি, এইখানে দিতে হবে, আমি একটু ভুল করেছি, জি আর এ এম, গ্রাম। ওকে, শর্ট শর্ট নেম দিই, জিএম, গ্রাম। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300 গ্রাম, এটা হচ্ছে 500 গ্রাম। ওকে, অথবা হচ্ছে যে 100, 200, 250 দিই, 250 গ্রাম, এটা হচ্ছে 500 গ্রাম, এটা দিই হচ্ছে 750 গ্রাম। এইটুকুই থাকুক, পরে হচ্ছে কেজিতে চলে যাবে এটা, হ্যাঁ। আমরা কেজিতেও এখানে দিয়ে রাখতে পারি, সমস্যা নেই। যদি মনে করি যে আমি একটা ফরম্যাটই রাখবো সব, তো রাখতে পারি, সেটা কোনো প্রবলেম নেই, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আমরা দিচ্ছি 1 কেজি, 2 কেজি। ওকে, তারপর হচ্ছে এখানে 3 কেজি, এভাবে রাখতে পারি। অথবা হচ্ছে শুধুমাত্র গ্রাম কেজি হিসাবটা আমরা রাখতে পারি যে এটা কেজি। আমরা যেহেতু একটা কাজ আমরা আসলে কি এখানে এটা একটু বুঝে করতে হবে, যেহেতু এইটা বিজনেসটা হচ্ছে যে বুঝে তার ফরম্যাটে অ্যাকচুয়ালি করার নিয়ম। আমরা 1, 2, 3 এগুলো লিখতেছি শুধুমাত্র, মানে এটা এটা ঠিক হচ্ছে না। এটার কারণ হলো যে আমরা তো কোয়ান্টিটি দিয়ে দিবনি, তাই না? তো এই এই যে 500 গ্রাম, 750 গ্রাম এই পর্যন্ত রাখতেছি, এটা একটা গেল, এটা হচ্ছে গ্রামে চলে আসলো। এরপর হচ্ছে আরেকটা নিব, এখানে নিয়ে হচ্ছে কেজি, কেজি। ওকে, এখানে নিব হচ্ছে উম, কিলো, 1 কেজি, 1 কেজি একটু দিয়ে দেখি কি সিস্টেমে আসে, তাহলে আমরা বুঝতে পারবো না আসলে, হ্যাঁ। এটা থাকলো, যখন আমরা নিব কি কি চাচ্ছে সেই অনুযায়ী আমরা বসাই দিব, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। প্রিন্ট লেভেল, প্রিন্ট লেভেলটা হচ্ছে কি, যে একটা প্রোডাক্ট যখন আমরা নিব, তারপর বারকোড হচ্ছে আমাকে বের করতে হবে, তাহলে তখন আমরা প্রিন্ট করে সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করে বারকোড করবো। আমরা এখন প্রোডাক্ট অ্যাড করিনি, যার কারণে এখন প্রিন্ট ইয়া এটাকে প্রিন্ট করতে পারবো না, মানে লেবেল বলতেছে আর কি, হ্যাঁ, প্রোডাক্টের লেবেলে বারকোডটা আমরা প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে আপডেট প্রাইস, প্রাইস আপডেট করা যেতে পারে সরাসরি ভাবে, প্রত্যেকটা একটা সিরিজের প্রোডাক্ট সব দাম চেঞ্জ হয়েছে, এখন একটা একটা করে খুঁজে খুঁজে বের করে আপনি চেঞ্জ করতে গেলে সময় লাগবে। এই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটাকে এক্সপোর্ট করবেন, আগে ধরেন ঢোকানো আছে, প্রোডাক্ট এক্সপোর্ট করে নিয়ে ওই ওই যে যে ইয়েটা আছে এক্সেল শিটটা, শর্টলি এগুলো চেঞ্জ করে ফেলবেন এক এক ক্লিকে করে, এখানে ইম্পোর্ট করেই বা সাবমিট দিয়ে দিবেন, সব প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে প্রাইস, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোডাক্টটা অ্যাড করি আগে, হ্যাঁ। এইবার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, তাহলেই হচ্ছে আমাদের অপারেশনটা ফুলফিল আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এই নামটুকু দিই, এত বড় নাম প্রয়োজন নাই, এই নামটুকু আমরা হচ্ছে দিব এইখানে, এটা দিয়েছি। এসকিউ নাম্বারটা কি, এসকিউ নাম্বারটা হচ্ছে শর্ট, হচ্ছে একটা ফর্ম, যে এটা এগেইনস্টে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টের কোড কত, হ্যাঁ, সেই সেই জিনিস আর কি, হ্যাঁ। তাহলে অল ইন, সরি, এ এল আই এন, ও, অল ইন ওয়ান একবারই লিখবো, লিখে হচ্ছে এটার আমি একটা কোড দিতে পারি যে 100 দিয়ে রাখলাম, হ্যাঁ। এটা বারকোডটা টাইপটা কেমন হবে সেইটা হচ্ছে সিলেক্ট করবে, একটা মানে ফরম্যাট, যে এটা কি ছোট সাইজ, একটু বড় সাইজ, এইগুলো আর কি, হ্যাঁ। এগুলো আমরা যখন একবার একটা প্রিন্ট করে করে বের করবো, দেখতে পারবো যে কোনটা, দুইটা তিনটা প্রিন্ট করলেই বুঝে বুঝতে পারবো যে তাহলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে আর কি, হ্যাঁ। আপনার প্রোডাক্টটা এটার সাইজটা কেমন সেই অনুযায়ী হচ্ছে আমাকে ইউজ করতে হবে। এই যে এখানে আপনি লাগাবেন, তাহলে আপনাকে ছোট সাইজেরটা চেঞ্জ করে লাগাতে হবে, যে বাই ডিফল্ট এটাই আছে। এরপর হচ্ছে যে এখন দেখেন যে আমাকে এই লাইনটা শেষ করছি আমরা, হ্যাঁ।
তারপরে এখন হচ্ছে ইউনিট আসবে। ইউনিটটা কি? এটা পিসেস না? হ্যাঁ, পিসেসটা দিয়েছি। ব্র্যান্ডটা কি? এই ব্র্যান্ড। এরপর হচ্ছে ক্যাটাগরিটা কি? অর্গানিক ফার্ম এটা। এরপর কি এটা কি সাব ক্যাটেগরি আছে? ইয়েস, সাব ক্যাটেগরিটাও দিব আমরা। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো আসবে না। আমরা যখন বসাবো এক এক করে প্রোডাক্ট ঢুকাবো তখন কিন্তু প্রচুর সিরিয়াল আসবে। এক্সাক্টটাকে সিলেক্ট করে দিতে হবে সিটিস। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে এখানে কি বিজনেস লোকেশন। আমরা এটা কোন আউটলেটে আছে? এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে আরো ব্যাগগুলো একটা শুধুমাত্র BL001। আমরা যদি এইটা অন্য কোনো সাথে আউটলেটে যদি সরাসরি ভাবে ইম্পোর্ট করে এনে বসাইতে চাই, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা মেইনটাকেই দিয়ে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজ স্টক অবশ্যই ম্যানেজ স্টক করবো। হ্যাঁ, তা এখন অ্যালার্টটা হচ্ছে কি যে যখনই আমার 6 পিস থাকবে আমি দিয়ে রাখলাম 6 দিয়ে রাখলেই হচ্ছে কি হবে, আমার এখানে অ্যালার্ট করবে যে আমার স্টক শেষ হয়ে আসছে। আচ্ছা, এখন প্রোডাক্টের ছবি এখানে বলতেছে যে ম্যাক্স ফাইল সাইজ হচ্ছে কত? 5 MB। আপনি অবশ্যই কম দিবেন, একেবারে মানে 60-70 সর্বোচ্চ দিবেন, 60 থেকে 70 দিবেন। হ্যাঁ, কিলোবাইট, এর বেশি দেওয়া যাবে না, মানে দিবেন না, তাহলে হচ্ছে কি যে ভারী হয়ে যাবে। এই যে এটা 88 KB আছে, এটা থাকুক। এটা প্রোডাক্টের ডিটেলস আমাদের দরকার নেই, কারণ আমরা তো কাস্টমারকে ইমপ্রেস করাবো না। হ্যাঁ, এখন হচ্ছে যে এটা প্রোডাক্টের ওয়েটটা এটা আমরা দিতে পারি, যেটা ধরে ধরে নিচ্ছি যেটা 200 গ্রাম। ব্যাস, এটা দিলাম। ট্যাক্স কি আছে কিনা, আমরা ট্যাক্স একটা ঝামেলায় যাবো না। ইনক্লুসিভ এক্সক্লুসিভ ট্যাক্সের সেটে এটা এক্সক্লুসিভই থাকুক। এটা হচ্ছে প্রোডাক্টের কি ভেরিয়েবল আছে? অবশ্যই এটা আছে ভেরিয়েবল। এই যে এখানে দেখেন ভেরিয়েবলটা গুলো আমরা হচ্ছে কিভাবে অ্যাড করব। এটা হচ্ছে কি গ্রাম না কেজি? তাহলে আমরা যে এখানে দিচ্ছি কি 100 গ্রাম, 200 গ্রাম, তারপর হচ্ছে 250 গ্রাম, 500 গ্রাম, 700 গ্রাম। ওকে, এই যে যে এই কয়টা গ্রাম এই প্রোডাক্টের আছে আমি ধরে নিচ্ছি। তাহলে এখন হচ্ছে SKU আমাদের দরকার, এটা অটো নিয়ে নেবে না। হ্যাঁ, তাহলে এইটার প্রাইসটাই যে আমরা এখন ধরবো যে কোনটা থেকে কিনেছি। জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাটলিস্ট আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে এই প্রোডাক্টগুলোকে ম্যানেজ করবেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটাকে তৈরি করে নিতে হবে আপনার মতন করে। হ্যাঁ, আচ্ছা, খুব ওয়াইড লেভেলের একটা সফটওয়্যার এটা। তো এইখানে হচ্ছে দেখেন ইনক্লুসিভ, আমরা হচ্ছে কি করব, এটাকে প্রোডাক্টটা দাম ধরবো। আমি একটা সাধারণ দাম ধরছি, যেটা 350 টাকা। ওকে, দেখেন এখানে প্রফিট মার্জিনের ব্যাপারটা আসতেছে এখানে। হ্যাঁ, প্রফিট এটা আমরা পরে নিই, আগে হচ্ছে আমরা এগুলোর একটা দাম ধরে নিই। 600 টাকা, তারপরে হচ্ছে এগুলো পরে আসি, আমরা আগে এই সিরিয়ালটা দিয়ে নিই। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে এক্সক্লুসিভ ইনক্লুসিভ ট্যাক্স ম্যাক্স ওই ঝামেলায় আমরা যাচ্ছি না, আমরা চাইলে নিতে ম্যানেজ করতে পারি। এখন এখানে কিন্তু এটা অটো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি যে 250 গ্রামের দামটা কত? 250 গ্রাম ধরুন 750 টাকা। এরপর হচ্ছে এখানে এটার দাম কত? এটা ধরে নিলাম যে 950 টাকা। এটা ধরে নিলাম 1150 টাকা। ওকে, এই যে আসলো এটা। এখন দেখেন যে প্রফিট মার্জিনটা আমরা ধরবো না যে কত করে লাভ করবো, সরাসরি পার্সেন্টেজও আমরা দিতে পারি। তাইলে এখানে অটো ক্যালকুলেট হয়ে ডিফল্ট সেলিং প্রাইস আসবে। যখনই আমাদের সেলসম্যান সেল করতে যাবে, তখন এই প্রোডাক্টটা এই প্রাইসে সেল করবে সে, তাই না? সে ডিসকাউন্ট দিতে পারে, তার সে অথরিটি যদি আমরা দিয়ে থাকি। তো আমরা এখানে চাইলে কি করতে পারি, সরাসরি আমরা দিতে পারি যে এখানে 350 টাকা প্রোডাক্টটা আমি 400 টাকায় সেল করবো। তাহলে 400 লিখলাম, এই যে ও অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে। দেখছেন, পার্সেন্টটা দেখা দিচ্ছে যে প্রফিট কত আসবে, কারণ আপনার টোটাল প্রোডাক্ট কতগুলো আছে স্টকে, প্রফিট কত আসবে সেল হইলে, তাহলে সে সেল বের করে ফেলতে পারতেছে। এর জন্য এই সিস্টেমটা। আচ্ছা, এটার হচ্ছে 900, তো আমরা হচ্ছে এটা 1150 টাকা সেল করব। এটা হচ্ছে 1100, তো আমরা ধরুন 1350 টাকা সেল করব। এটা হচ্ছে 1650 টাকা সেল করব। ওকে, মার্জিনটা মার্জিনটা অটো চলে আসলো। আচ্ছা, এখন এটার ছবিগুলো আমাদের আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ সবগুলোর একই রকমের এই ছবি, তাই না? শুধু সাইজ ছোট বড় আসবে, এটার প্রয়োজন নেই। চাইলে দিতে পারি, একটা অপশন আছে। ওকে, তাইলে কি ঘটলো, সরাসরি ভাবে এইভাবে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করলাম। এখন এখানে দেখেন দুটো বাটন আছে, সেভ এন্ড অ্যাড ওপেনিং স্টক, সেভ এন্ড অ্যাড অ্যানাদার, অথবা সাধারণ সেভ। আমরা যদি এখন এখানে শুধুমাত্র সেভ এন্ড ওপেন স্টক দিই, যে আমার এই সফটওয়্যারটা যখন আমি ইউজ করতেছি এই সময় আমার অলরেডি আমার দোকানে অলরেডি এই প্রোডাক্টের এত এত পিস এই আছে, তাইলে হচ্ছে ওপেনিং স্টকটা দিবে, আমি ওপেনিং স্টকটাই দিই। আর অ্যানাদার আমি পরে ইয়েতে দিব আর কি। হ্যাঁ, এইটাতে ক্লিক করলাম যখন, তখন দেখেন কি করে, এই যে আমার আর একটা ওপেনিং স্টকে নিয়ে যাচ্ছে। এখন বলতেছে যে 100 গ্রামের যেটা আছে, হ্যাঁ, রিমেইনিং কয়েক পিস আছে আপনার, আমি ধরে নিলাম এটার আছে 10 পিস। ওকে, 10 পিস। দেখেন কত টাকার মাল আমার দোকানে এখন আছে, সব বের হয়ে আসতেছে।
এইটার আছে 200 গ্রামেরটা কত আছে, আমি ধরে নিচ্ছি এটা 15 পিস আছে। এটা কত আছে, ধরে নিলাম 9 পিস আছে। এটা আছে কত 500 গ্রামের, ধরে নিচ্ছি এটা 15 পিস আছে। হ্যাঁ, সরি 150 হয়েছে, 15 আছে। এরপর হচ্ছে এটা 750 গ্রামেরটা কত আছে, ধরে নিলাম 12 পিস আছে। আচ্ছা দেখেন, তো সাব টোটাল বিফোর ট্যাক্স এই টোটাল আসতেছে আর কি। হ্যাঁ, ডেটটা বাই ডিফল্ট ডেটই অটোমেটিক নিয়ে নেবেন। হ্যাঁ, আমার এখানে কোনো কিছু করতে হবে না, এটা নিয়ে নেবে না, এমনিতে আমি সেভ করলেই হবে। আমি এমনি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিচ্ছি এটা। হ্যাঁ, নোট করে যদি রাখতে চাই যে কিছু নোট এই বিষয়ে, যে এটার এই প্রোডাক্টটার আছে এত, এটার হচ্ছে একটু প্রোডাক্টের প্রাইস, এই মালটা একটু সমস্যা আছে বা এটা সেটা, আমি একটু নোট করে রাখতে পারি, বা অন্য কোনো কিছু যদি মনে করেন রাখতে পারেন। আরো এখানে অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে দেখেন টোটাল অ্যামাউন্ট এখানে এত টাকা মাল আমার আছে। এখন আমি এটাকে এখন স্টকে ঢোকাই দিব, তাহলে কিন্তু স্টকে না ঢোকাইলে কিন্তু সেল করতে পারবে না। তাহলে এই যে আমরা এখন যেটা এই সফটওয়্যারটা নেওয়ার পরেই আমার এই মালগুলো আছে, সেই অনুযায়ী প্রোডাক্টটা আমি অ্যাড করেছি। সেভ করলাম, দেখেন এখানে সেভ হয়ে গেছে প্রোডাক্ট। ঠিক আছে, এই যে দেখেন লিস্ট প্রোডাক্ট সিলেক্ট হয়ে আছে, সকল প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। ওকে, এটা আমরা কি করতে পারি, ফাংশন গুলো কি কি দেখেন এখানে আছে হচ্ছে এক্সপোর্ট সিএসভি ফাইল আছে, এক্সপোর্ট এক্সেল আছে, প্রিন্ট আছে। সরাসরি প্রিন্ট করবে, যে ক্লিক করলাম প্রিন্টের একটা অপশন এই যেখানে চলে আসতেছে, দেখছেন। এখন এটাকে যদি আমি ল্যান্ডস্কেপে করি, ল্যান্ডস্কেপ সিস্টেমে আসবে, যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা, প্রায় পেপারের সাইজ ইচ্ছা মতন যা দিব সেই অনুযায়ী আসবে। আচ্ছা, তো এটা অন্য ফাংশন। আচ্ছা, এটা স্টকটা দেখি আমরা একটু, স্টকে কি অবস্থা আছে। স্টক ক্লিক করলাম, প্রোডাক্টের এইখানে টোটাল কারেন্ট স্টক ভ্যালু, পারচেস প্রাইস, এই যে যেগুলো আছে এত পিস, দেখেন কারেন্ট স্টক এই পিস, এত পিস, এত পিস, এইভাবে সব এখানে চলে আসছে। রাইট, খুব সহজ এক কথায়, একেবারে খুবই সহজ সিস্টেমে করা এটা। এখন দেখেন তাহলে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি, এইভাবে সকল প্রোডাক্টগুলো আমরা অ্যাড করতে পারবো, এক একটা করে নিয়ে এইভাবে আমরা অ্যাড করতে পারবো একই সিস্টেমে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা তো অ্যাড করলাম, করার পরে এখন আমরা ধরেন যে একটা সেল দিব আর কি একটা। হ্যাঁ, সেল দিব, অথবা এটা তো হচ্ছে আমরা স্টক দেখাইছি। হ্যাঁ, নতুন আরেকটা প্রোডাক্ট আমরা অ্যাড করি, অ্যাড করে স্টক দেখাবো না, কিন্তু আমি তাহলে আমি একটা এক্সাম্পল বোঝাইতে পারবো আপনাকে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা প্রোডাক্ট ইয়ে করি, সেটা হলো ধরেন এই প্রোডাক্টটা। ওকে, এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে স্প্রিং ফ্লাওয়ার এই নামটা, এটা আমরা হচ্ছে নিলাম, এটা নাম দিলাম এসকিউ, আমার এটাই থাকুক বাই ডিফল্ট। এটাও পিসেস, ঠিক আছে। ব্র্যান্ড এই একই ব্র্যান্ডই আমি ধরলাম, ক্যাটাগরি সেম ক্যাটাগরি ধরলাম আমি, জাস্ট বোঝার স্বার্থে আর কি। হ্যাঁ, এটা আমরা চাইলে আরো যখন লোকেশন, বিজনেস লোকেশন আমরা অ্যাড করব, তাইলে সেখান থেকে আমরা কি করতে পারবো, লোকেশন গুলোকে অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, যে এই লোকেশনে এই ঘরের মধ্যে মাল এই পিস আছে এত, এই পিস এত আছে, টোটাল বেরোয় আসবে। ম্যানেজ স্টক আর এক দিয়ে দিলাম, এটাও তাই দিলাম 6 পিস, বা এটাকে 12 পিস দিয়ে দিই, একটা 12 পিস তো একটা ডর্জন হয় আর কি। হ্যাঁ, সেই অনুযায়ী তাহলে আমরা ওই প্রোডাক্টটা ফ্লাওয়ারটা হচ্ছে আমরা এখন অ্যাড করবো, এই যে ছবিটা দিলাম। এরপরে হচ্ছে এগুলো কোনো কিছু দরকার নাই আমার, এগুলো দরকার নাই। এটা হচ্ছে কি আছে, ধরে নিলাম যে এটার কোনো ইয়ে নাই, ভেরিয়েশন নাই, এই একটাই বোতল, এর কোনো ভেরিয়েশন, তাহলে সিঙ্গেল দিয়ে রাখলাম। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে এটা অ্যাকচুয়ালি এটা কি পরিস্থিতি। হ্যাঁ, কিভাবে এই সিঙ্গেল প্রোডাক্টটাকে অ্যাড করা যায়। ওকে, তো এইটা হচ্ছে আহ, আমরা এইটাতে হচ্ছে এটাতে যাবো আর কি। হ্যাঁ, ইনক্লুসিভ ট্যাক্স, এটা হলো এক্সক্লুসিভ ট্যাক্স। তো এটার প্রাইস কত, আমি ধরে নিলাম এটা 450 টাকা। ঠিক আছে, প্রাইসটা ধরবো কত, 450 টাকা, তো আমি 510 টাকা দাম ধরলাম। তাহলে এই যে মার্জিনটা এটা এত আসবে, তাহলে এইটা হচ্ছে সেভ সেভ জাস্ট দিয়ে দেবো আমি। হ্যাঁ, তাহলে প্রোডাক্টটা সেভ হয়ে গেল। এখন দেখেন আমি যখন এইটাকে সেল দিতে যাবো তখন কিন্তু আসবে না, যেমন স্টকে কিন্তু ওই টাইমে মালটা নাই। কিভাবে বুঝবো, এটা হচ্ছে যখন আমি এখান থেকে কপি করে নিলাম, সরি, এটার হচ্ছে মালটার প্রাইসটা, আচ্ছা এইখান থেকে নেই আমি, নাম অর্গানিক স্প্রিং ফ্লাওয়ার, এখান থেকে নামটা নিয়েছি। এটার হচ্ছে স্টকে যাই, ওকে, সার্চ দিচ্ছি, দেখেন এইখানে কি বলতেছে, কারেন্ট স্টক জিরো, মানে এইটার স্টক নাই।
আমরা যখন এটাকে সেল দিতে যাবাই তখন কিন্তু সেল হবে না। আমি তারপর এখন দুইটা প্রোডাক্ট দিলাম, অ্যাড করে আমি এখন বুঝতে পারবো যে অ্যাটলিস্ট আসলে এখন কি ঘটনা ঘটে। এখন ধরেন যে আমার কাছে কাস্টমার আসছে, আমি এখন সেল দিব। আরো অনেক ফাংশন আছে, সেগুলো আমি জাস্ট বেসিকটাকে আমি করি যে আমার এখন এই দোকানের থেকে মালটা যেটা চলে যাবে সেটা কিভাবে আমি বুঝতে পারবো। তো তার আগে আমি একটু একটা জিনিস দেখাইনি, প্রফিট লসটা এখানে কি আসতেছে, প্রফিট লসে ক্লিক করলাম, এই যে এখানে 0 0 সব আসতেছে। স্টক, ক্লোজিং স্টক এত টাকা, পারচেজের মাল আমার কেনা দোকানে আছে, এখন সেল করার আগে সব দেখাচ্ছি, তো আমি দেখাই নিচ্ছি। হ্যাঁ, প্রফিট টফিট কোনো কিছু এখন আসে নাই, কারণ আমি তো কোনো সেল করিনি, শুধুমাত্র আমার একটা প্রোডাক্টের স্টক আগেই ছিল, সেই মালটার আমি অ্যাড করেছি। আর একটা প্রোডাক্ট শুধু অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড করলেই কিন্তু স্টক হবে না, স্টক আলাদা করে দেখাই নিতে হবে, রাইট? তাহলে এখন ধরেন যে আমি একটা সেল করি, সেল করতে যাব, আমি দুটা সিস্টেমে সেল করা যায়। একটা হচ্ছে আমি ধরেন যে এখানে সেলে যাব, যার পরে অ্যাড সেলে যাব। ওকে, অ্যাড সেলে গেলে আমি এখান থেকে সেল করতে পারবো। দেখেন সেল লিস্টে আগে যে দেখি আপনার কোনো সেল আছে কিনা, নাই, কোনো সেল নাই। তাহলে আমি ধরেন যে অ্যাড সেলে গেলাম, এখন হচ্ছে কাস্টমার বলতেছে যে, তাহলে আপনি দোকান এটা ঠিক আছে, কাস্টমার কে, ওয়াকিং কাস্টমার মানে কি এমনি অপরিচিত কাস্টমার কিনা। যদি ওয়াকিং কাস্টমার হয় এটা ভালো কথা, এইভাবেই চলে যাই আমি। যদি মনে করি যে না আমি ইন্ডেক্স করবো, এই কাস্টমার ডিটেলসটা ইন্ডেক্স করবো, রেগুলার প্রোডাক্টটা নেয়, তাহলে আমি এখানে প্লাস ক্লিক করবো, ইন্ডিভিজুয়াল। ও যদি দোকানদার হয়ে থাকে তাহলে আমি তার ডিটেলসটা আমি এখান থেকে অ্যাড করে করে ম্যানেজ করে নিব। আমি ইন্ডিভিজুয়ালটাই দেখাই, জাস্ট এখানে নামটা দিলাম যে ডেমো, সরি, ডেমো, লাস্ট নেম কাস্টমার, ঠিক আছে। আচ্ছা, এটা নাম্বারটা 017, এই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। যেহেতু নাম্বারটা খুবই এটা দিতেই হবে, ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট। অ্যাসাইন, এটা ডেট অফ বার্থ দরকার নাই, এটা অ্যাসাইন করতেছে কে, আমি নিজে সেল করতেছি আমার নিজের আইডি দিয়ে, যেহেতু এই জন্য হচ্ছে অ্যাসাইনটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা দিয়ে রাখলে বোঝা যাবে কে সেল করছে আর কি। হ্যাঁ, আরো মোর ইনফরমেশন আছে, আমি এগুলোর মধ্যে যাব না। ওকে, সিম্পলি আমি এটাকে কি করব, সেভ করে দিলাম। তাহলে আমার এখন ডেমো কাস্টমারটার সাথে আমার লেনদেন শুরু হলো। এখন কারণ কাস্টমারের হিসাবটা বের করতে চাইলে আপনি অবশ্যই এটা দিবেন, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে ডেটটা কবে, আজকের ডেটটাই আমি যে 22 তারিখে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে কি এখানে স্ট্যাটাসটা কি, ফাইনাল, আমি ডাইরেক্ট ফাইনাল দিয়ে দেবো যে এটা সেল করে ফেলছি। আমি ড্রাগ করতে পারি, কোটেশন করতে পারি, প্রোফর্মা রাখতে পারি। হ্যাঁ, তো আমি ফাইনাল দিয়ে দিচ্ছি। এই যে স্কিমাটা কি আছে ইনভয়েসে, ডিফল্ট স্কিমাটা, মানে ইনভয়েসটা কেমন দেখাবে, ইনভয়েসের ডিজাইনও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা কিপ ব্ল্যাঙ্ক টু অটো জেনারেট, এই অটো জেনারেটই রাখি। হ্যাঁ, তাহলে সিরিয়ালি এক একটার পর এক একটা আসতে থাকবে না আর কি। যদি আপনার কোনো ফিজিক্যাল কোনো থাকে, এটাকে কি বলে, ফিজিক্যাল যদি আপনার কোনো মেমো থাকে দোকানের, তাহলে আপনি সেটার একটা ছবি নিয়ে আপলোড করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এটা না দিলেও নাই, সমস্যা নাই। এখন দেখেন আমরা এখানে কি করব, প্রোডাক্টটা, কি প্রোডাক্ট সেল হচ্ছে, এই যে ইবিএসটা দিয়ে আমি শুধু, হ্যাঁ, ইবিএস দিলাম। ইবিএস এর কোনটা, ইবিএস এর সবগুলো চলে আসছে, দেখছেন। এখন ইবিএস এর কোনটা সে নিতে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে 500 গ্রামটা নিচ্ছে, 500 গ্রামটা সিলেক্ট করলাম। আর একটা ইবিএস আর একটা দিচ্ছি। আর একটা হচ্ছে কি যে ধরেন যে ও 250 50 গ্রামেরটা নিচ্ছে, এই দুটাই নিচ্ছে সে। হ্যাঁ, এখন দুটোই সিলেক্ট হয়ে গেছে। আমি এখন ওই প্রোডাক্টে যে স্প্রিং ফ্লাওয়ারটা দিতে চাচ্ছি, দেখেন স্প্রিং ফ্লাওয়ারটা দিলে আসবে না, SPRI, স্প্রিং, এই যে স্প্রিংটা দেখেন নিচ্ছে না, এই যে বলতেছে আউট অফ স্টক, মানে এই প্রোডাক্টটা আপনার এন্ট্রি দেওয়া আছে কিন্তু স্টকে নাই। ওকে, তাহলে আমি এটা বাদ দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এখন দেখেন এটার হচ্ছে কয় পিস নিচ্ছে সে, এখানে কোয়ান্টিটি 1 পিসেস, এবং হচ্ছে এটা কি ইউনিট প্রাইস হচ্ছে এত টাকা। ওকে, ডিসকাউন্ট কি সে দিতে পারবে, মানে আপনার যেহেতু এখানে আপনার নিজের মেইন আইডি, আপনার ডিসকাউন্ট আসছে, আপনি যদি সেলসম্যান দিয়ে করান এইটাকে বন্ধ রাখতে পারবেন। হ্যাঁ, যে ও ডিসকাউন্ট দিতে পারবে না, ফিক্সড ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ সেটাও করতে পারবেন। ওকে, তাই আমি ধরে নিলাম যে এটাকে আমি 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই যে দেখেন 5% সাব টোটাল, সরি এটা ফিক্স দিয়ে ফেলছি, পার্সেন্টেজ এই যে এটা দিব। এখন হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে কত, সরি, কোয়ান্টিটি সে নিচ্ছে ধরেন যে 6 পিস নিচ্ছে। ওকে, 6 পিস নিয়েছে। এখন এটার এটার প্রাইসটা হচ্ছে আমরা ডিলিট করে ফেলছি,
যেহেতু মেইন আইডির কারণে ডিলেট হচ্ছে অ্যাকচুয়ালি। মেইন আইডি ছাড়া যদি নিতাম তাহলে আর ও ডিলেটই করতে পারতো না। আমরা যেহেতু পাওয়ারফুল আইডি ইউজ করতেছি এই জন্য হচ্ছে এরকম আমি ডিলিট করে ফেলছি ভুল করে। আচ্ছা, ইবিএস, সরি, কি যেন, ইবিএস, হ্যাঁ, ইবিএস, ইবিএসটা দিলাম। আহ, এই যে 200, এর প্রথম 500 গ্রাম। ওকে, তাহলে যে এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি 6 পিস, আর এটা আমি ধরেন যে দিয়ে দিচ্ছি 3 পিস। এই তাহলে হচ্ছে টোটাল কত, এত। ডিসকাউন্ট হচ্ছে ধরেন যে 5%। ওকে, এটাও 5% দিলাম। দেওয়ার পরে টোটাল আসলো কত, এই যে টোটাল আসছে কিন্তু। হ্যাঁ, এখন দেখেন ডিসকাউন্ট সরাসরি টোটালের উপরে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। তো আমি এই রিটার্নস এর মধ্যে যাব না, কোনো ডিসকাউন্ট এখানে তো অলরেডি দিয়েই ফেলছি। আর টোটাল সেলের উপর ডিসকাউন্ট দিতে গেলে এখানে দিতে পারতাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন অর্ডার ট্যাক্স নান থাকাই ঠিক আছে। আর শিপিং ডিটেলসটাও আপনি দিতে পারেন যে কোথায় শিপিং করতেছেন। শিপিং চার্জ তার কাছ থেকে যদি নেন বা লাগে সেটা আপনি নিতে পারেন। এরপর হচ্ছে এখানে সে কি করেছে, সরাসরি ডেলিভারিটা আমার এখান থেকে নিয়ে চলে গেছে। তা এটা এগুলো ইনফরমেশন দিতে ভালো, আপনার সকল ডিটেলস হিসাবটা থাকবে। ওকে, এগুলো কে ডেলিভারি পার্সনটাকে আমরা নিজেরাই ডেলিভারি করতেছি। যদি ডেলিভারি এজেন্ট থাকে তাদের ইয়েটা অ্যাড করে আপনি এখানে ম্যানেজ করতে পারতেন। ওকে, আচ্ছা, গেল। এখানে আপনি শিপিং ডকুমেন্টটাও আপনি এখানে নিতে পারতেন। যদি ধরেন যে পাঠাও বা রিডেক্স বা অন্য কোনো কোম্পানি যদি নেন তাদের ইয়েটাও, মেমোটা বা তাদের ইয়েটাও, ইনভয়েসটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। ওকে, এখানে কোনো এক্সট্রা কোনো যদি খরচ থাকে সেটাও আপনি এখানে ডিডাক্ট করতে পারবেন। তো দরকার নাই। এখানে টোটাল খরচ কত, টোটাল এত। এখানে কত পেইড, এত। আচ্ছা, সে কি পেমেন্ট করতেছে কোথায়, ক্যাশে। এখন দেখেন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমি এখনো অ্যাড কম, আপনাদের বিকাশে সে পেমেন্ট যদি করে সে কোন অ্যাকাউন্ট ইউজ করবো। আমি এখন অ্যাকাউন্ট আছে আমার শুধু ক্যাশ। আমি বিকাশ, নগদ, রকেট বা হচ্ছে ব্যাংকে যদি সে চেক দেয়, এইগুলো আমি ম্যানেজ করতে পারবো। সেগুলো আমি অ্যাকাউন্ট গুলোকে তৈরি করে করে দেখাই দিবনি। আচ্ছা, এখানে ধরেন যে আমার ক্যাশ এসে দিয়েছে। হ্যাঁ, ক্যাশ দেওয়ার পরে এবার হচ্ছে আমরা সেভ অ্যান্ড প্রিন্ট দিব আর কি। এটা ক্লিক করলাম, এই যে দেখেন সরাসরি ভাবে এটা চলে আসলো, তার নাম ডিটেলস সহ টোটাল চলে আসছে। এটাকে আমরা এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, পিডিএফ আকারে প্রিন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা একটু ব্যাকে যাই, যাওয়ার পরে এই দেখেন এখানে কাস্টমার পেমেন্ট করতে পেইড হয়ে গেছে। ওকে, এর ডিটেলসটা চলে আসছে এখানে, শিপিং ডিটেলসটা। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা চাইলে সে যদি কিছু বাকি রাখতো, সে বাকিটাও আমরা কত টাকা পেমেন্ট, সেই টাকা দিছে, সেই টাকা পেমেন্টের পরে তার ডিউটা দেখাইতো এখানে। হ্যাঁ, ডিটেলস ডিউটাও দেখাইতো, যে এখানে ডিউ দেখাইতো। আচ্ছা, এই সিস্টেম আছে সকল, এক কথায় টোটাল সকল ফ্যাসিলিটিস সিস্টেমটা এর মধ্যে আছে। ওকে, তাইলে এখন দেখেন যে এইরকম একটা করেছি। এখন আমি ওই যে যে স্প্রিং ফ্লাওয়ার যেটা আছে, স্প্রিং ফ্লাওয়ারটা হচ্ছে আমি এখন নতুন করে পারচেস করতে যাচ্ছি। আমি জাস্ট পারচেসটা দেখাই। এই যে এখানে গেলাম, লিস্ট পারচেসে গেলাম, কোনো পারচেস করি নাই কারণ আমার তো আগের স্টকটাই আমি দিয়ে সেল করছি। এখন আমি পারচেস অ্যাড করব। ওকে, তাহলে এখন পারচেসটা কার কাছ থেকে করতেছি, তার হচ্ছে এখানে নাম যদি থাকে তো দিব, নাই সাপ্লায়ার, এখানে নাম দিব হলো ইবি, এই যে ইবিএস, এই কোম্পানিটার কাছ থেকেই করতেছি। যদি আমি চাই নতুন, তাহলে এখানে ক্লিক করে জাস্ট নতুন ডিটেলসটা দিয়ে সেভ করব, তার নামটা চলে আসবে। তাদের সাথে আমার লেনদেন শুরু, তাদের সাথে আমার বেচা কেনা বাকিটাকি সবকিছু ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে স্ট্যাটাস হচ্ছে কি ডাইরেক্ট রিসিভ, আমি অর্ডার করতেছি নাকি ডাইরেক্ট রিসিভ করার একটা পারচেস করতেছি। তাহলে রিসিভটাই আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, অর্ডার করলে তার কাছে চলে যাবে, সে হচ্ছে আবার সেগুলো দেখে আপনাকে হচ্ছে প্রোডাক্ট ট্রাই করবে। যখন আপনি রিসিভ করবেন তখন আপনি রিসিভ দেখাই দিবেন পরে, আবার এভাবেও করা যায়। হ্যাঁ, আচ্ছা, গেল। এটা হচ্ছে কি মান্থলি সিস্টেম পেমেন্ট নাকি কি সিস্টেম, তা আমরা এটা এইভাবে মান্থলি থাকুক বাই ডিফল্ট। এখন হচ্ছে কি স্প্রিং, SPRI টা লিখলাম, অটো অ্যাড হয়ে গেছে। কত পিস, ধরেন যে আমি পারচেস করতেছি হচ্ছে 100 পিস করলাম। তাইলে হচ্ছে কি যে প্রাইসটা কত, এত টাকাই বাই ডিফল্ট আছে, এইগুলোই থাকুক। হ্যাঁ, টোটাল হচ্ছে এই যে টোটাল প্রাইসটা কত, এত 100 পিসের জন্য 45,000 টাকা। ওকে, চলে আসলো। এখন এখানে কি হচ্ছে যে কোনো ডিসকাউন্ট পাই নাই আমি, দরকার নেই ডিসকাউন্টের, চাইলে নিতে পারতাম।
কোনো ব্যাপার না। আর এখানে হচ্ছে পেমেন্ট। এখন পেমেন্ট হচ্ছে কি দেখেন আপনি যে সেল করছিলেন সেই সেলের ক্যাশ জমে আছে কিন্তু এখন, হ্যাঁ, ক্যাশের থেকে কিন্তু আবার মাইনাস হয়ে যাবে না, ক্যাশ দেখাবে। ধরেন যে আমি এখন এই একটা ইয়েটা দেখাই, ধরেন আপনার অ্যাকাউন্টস, এখানে যাই, সরি, মানে আপনার যে অ্যাকাউন্টে এখন কত টাকা আছে সেই অ্যাকাউন্টস গুলো হচ্ছে দেখাবে আর কি, হ্যাঁ। সেলস পেমেন্টস এই সেই যা আছে আর কি, এটাকে আমি একটু আলাদা করে নিয়ে এখানে দেখি। সেলস পেমেন্টস এটা আছে এত, এইখানে এক্সপেন্স, স্টক, পারচেজ প্রোডাক্টস, আচ্ছা, ওইটার অ্যাকাউন্টসটা হচ্ছে আর একটা সেটেলমেন্টস এখানে আছে। আমি মানে যখনই হচ্ছে এক একটা ফরম্যাটে অ্যাকচুয়ালি একসময় আসে, এক একটা ডিজাইনে আসে, যেহেতু আমরা এখন এই ফরম্যাটে ইউজ করতেছি এর জন্য হচ্ছে এটা শর্টকাট আমি বের করতে পারতেছি না। আমি এর ডিটেলসটা বের হয়ে যাবে আর কি, একটা সিস্টেম আছে, আমি এটা পরে আসতেছি। আমরা হচ্ছে তাহলে দেখেন যে এখানে পারচেসটা করতেছি আর কি এখন, হ্যাঁ, পারচেস করতেছি এই জায়গাতে ক্যাশ থেকে নিলাম, কোনো অ্যাডভান্স ব্যালেন্স কি তার কাছে দিয়েছিলাম? না, দেইনি, তাই জন্য জিরো দেখাচ্ছে। ওকে, তো এটা থাকলো। এখন পেইড আজকেই দিয়েছি, আজকে ডেটেই থাকুক। সরাসরি এখানে দেখেন যে পেমেন্ট ডিউ 45,000 টাকা। এখন ক্যাশ থেকে কত টাকা হচ্ছে আমরা এখন দিচ্ছি অ্যাডভান্স, এই 35,000-ই দিচ্ছি। যদি মনে করি যে না আমি এখানে 30,000 দেবো, তাহলে ওই সাপ্লাইয়ের কাছে আমি কয় টাকা বাকি আছি সেটাও কিন্তু চলে আসবে। ওকে, তো ধরে নিন যে আমি 45,000-এর মধ্যে আমি 30,000 টাকা দিচ্ছি, হ্যাঁ, 30,000 দিছি, দেওয়ার পরে এই যে দেখেন 15,000 এখন বাকি থাকবে না, এটাও আমি এইভাবেই দিয়ে রাখি, দিয়ে সেভ করে দিই। তাহলে হচ্ছে কি হলো, এই যে পেমেন্টস স্ট্যাটাস পার্সিয়াল চলে আসছে। ওকে, টোটাল এত, এই যে পার্সেস ডিউ আর বাকি আছে এত টাকা। আমি পরবর্তীতে যাই আবার তাকে পেমেন্ট করতে পারবো এখান থেকে। এই যে অ্যাড পেমেন্টে যে গিয়ে আরেকটা কোন জায়গাতে ক্যাশের মাধ্যমে দিয়ে দিছি, নাকি নগদে দিছি, না বিকাশে দিছি, না চেকে দিছি, ব্যাংকে কিভাবে, সেগুলোর অ্যাকাউন্ট আলাদা আলাদা থেকে এগুলো ডেমো বানানো আছে, এগুলো সব অ্যাড হয়ে যাবে আর কি, হ্যাঁ। দিয়ে ধরেন আমি ক্যাশে দিছি, ক্যাশে কত টাকা, 15,000 দিয়ে দিছি, দেওয়ার পরে আমি এই যে অ্যাড করলাম, করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে পেইড চলে আসছে। ওকে, তাহলে এখন আমার আরেকটা ধরেন যে এখন একটা তো অ্যাড সেল থেকে আমরা দেখাইছি সেল, তাই না, আরেকটা সেল আছে হচ্ছে সরাসরি পস সিস্টেমে, যেটা হচ্ছে স্ক্যানারের মাধ্যম দিয়ে হচ্ছে পস করবেন আপনি কিভাবে। ধরেন যে তার ওই যে সেলসম্যান আছে তার একটা আইডি করে দিবেন, সে হচ্ছে এখানে পসে ক্লিক করবে, করার পরে তার হচ্ছে অ্যাকাউন্ট টাকা ধরাই দিবেন যে হ্যাঁ তার আমার কাছে কয় টাকা লেনদেন আছে, এখানে জিরো থাকুক, জিরো দিয়ে দেন, যে তার কাছে কোনো টাকা দিই নেই, তাহলে ওপেন স্টক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে প্রোডাক্ট আছে, এইগুলো প্রোডাক্ট আছে ভেরিয়েশন। আমি এই স্প্রিংটা সেল দেবো, এখন স্প্রিংটা ক্লিক করলাম, কয় পিস, আমি ধরেন যে এখানে 20 পিস সিলেক্ট করছি, 20 পিস করার পরে এত টাকা আসছে। ওকে, এরপর হচ্ছে সে কি ক্যাশে নিয়েছে? হ্যাঁ, ক্যাশে। ওর এইভাবে স্ক্রিনটা আসবে, ক্লিক করবে আর চলে আসবে। যখনই সে ক্যাটাগরিতে ক্লিক করবে, ক্যাটাগরিগুলো সিলেক্ট করবে, মানে কোর্স খোঁজা লাগবে না, একেবারে ক্লিকে ক্লিকে চলে আসবে। ব্র্যান্ড সিলেক্ট করে ব্র্যান্ড অনুযায়ী আসবে, যে ইবিএস ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট, এই প্রোডাক্ট চলে আসবে। এইভাবে ব্র্যান্ড যতগুলো আমি অ্যাড করবো ততগুলো শুধু শর্টকাট সে খুঁজে বের করে ম্যানেজ করে ফেলতে পারবে, হ্যাঁ। অথবা এখান থেকে প্রোডাক্টের নামটা সার্চ দিলে পরেই হচ্ছে সরাসরি ভাবে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখানে দিলাম, তাহলে যে ক্যাশে দিলাম, সরাসরি সেল হইলো। সেল হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কোনো কিছু ক্লিক করি নাই, সরাসরি একটা ইনভয়েস জেনারেটেড হয়ে গেছে, প্রিন্ট করবে, প্রিন্ট হয়ে বেরিয়ে গেল। ওকে, এখন এই ব্যক্তি কত টাকা কি সেল করছে তার হিসাবটাও বের হয়ে যাবে সরাসরি ভাবে। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে ব্যাকে যাই। এভাবে সে সারাদিনে শুধু ওই স্ক্রিন নিয়েই বেচা কেনা করবে, আর কোনো স্ক্রিনে তার যেতে হবে না, শুধু সেল। ওকে, তাহলে আমরা এখন এখানে আহ, এই যে একটা সেল পাইছি এখানে, পস মাধ্যমে সেল করেছি। এই পসটা হচ্ছে স্ক্যানার মাধ্যমেও কিন্তু করা যাবে, আমাদের কিন্তু স্ক্যানার সিস্টেমটাও ম্যানেজ করা আছে আর কি, হ্যাঁ। তাহলে এই যে সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে এইভাবে আমরা এটা করতে পারি। এক্সপেন্সের যে সিস্টেমটা আছে এখানে হচ্ছে এমপ্লয়ি স্যালারি, আপনার দোকানের কারেন্ট বিল, এটা সেটা আপনি এগুলো খরচ বানাবেন, এক একটা করে বানাবেন। এই যে এটা এই লোকেশনটা দিয়ে দিবেন, যে লোকেশন আমার এই দোকানের বা এই আউটলেটের, এটা
তারপর হচ্ছে ক্যাটাগরি গুলো আগে তৈরি করে নেবেন যে কি টাইপের ক্যাটাগরি। আগে ক্যাটাগরি গুলো আগে ইউজ করবেন, যে এখানে ক্যাটাগরি আছে, ধরেন যে এটা শপ শপ রেন্ট। ওকে, এস আর দিয়ে দিলাম, শর্ট এস আর দিয়ে দিলে সরাসরি ভাবে চলে আসবে এটা। হ্যাঁ, শপ রেন্ট। এরপরে দিলাম হচ্ছে ইলেকট্রিসিটি বিল। আচ্ছা, ইবি দিয়ে দিলাম, ই বিল দিলে চলে আসবে। মানে আবার ইলেকট্রিসিটির মধ্যে আবার কিন্তু সাব ক্যাটাগরি করা যায়। হ্যাঁ, সেটা করতে পারবো, সমস্যা নেই, এটা থাকুক, এটা দিলাম। এরপর হচ্ছে কি যে এখানে দিব হচ্ছে স্যালারি। হ্যাঁ, EMPLOY, এমপ্লয়ি স্যালারি। স্যালারি, এই যে এমপ্লয়ি স্যালারিটা হচ্ছে ব্যাপার। ইএস টা দিছি। হ্যাঁ, ইএস টা দিলাম। এরপরে হচ্ছে কি যে আমি ধরেন যে স্যালারি দিয়ে এখানে কি করব, যে মামুন 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 স্যালারি। ঠিক আছে, এখানে এম এস দিব। এটা কি দিব কিসের নিচে, এই এমপ্লয়ি স্যালারির মধ্যে। ঠিক আছে, আরো যেতগুলো থাকবে এমপ্লয়ি স্যালারির মধ্যে দিয়ে দিব। যখন আমি অ্যাড এক্সপেন্সে যাব, তখন হচ্ছে শর্টকাটলি আমি এখানে কি করতে পারি, যে লিখতে পারি যে এমপ্লয়ি মামুন। মামুনটা সিলেক্ট করে দিব, রেফারেন্স নাম্বার দিয়ে দিব যে কোন মাসের বা কি বিষয় বা কোনো কিছু থাকলে সেটা লিখলেন, না হলে অটো জেনারেটেড হবে রেফারেন্স। এরপর হচ্ছে এইখানে আর অন্য কোনো কিছু নেই, আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, এটা সমস্যা নেই। তার স্যালারি কত করে ফিক্স করে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি তাকে 10,000 টাকা স্যালারি দিয়েছেন। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মান্থলি হিসাবে আসবে। এটা কি কত মাসের স্যালারি ধরে নিলাম যে 20। এখানে দিলাম হচ্ছে আপনার 10,000 টাকা। ওকে, পেইড। ক্যাশ থেকে দিয়েছি নাকি বিকাশ থেকে বা না চেকে, সেটাও দিতে পারেন। দিয়ে আপনি অ্যাড করলেন, সরাসরি ভাবে কি হয়েছে, এটা এক্সপেন্সে চলে গেছে। এখন আমরা যদি এই রিপোর্টে যাই, দেখেন রিপোর্টে কত সিস্টেমের রিপোর্ট আছে, সকল কিছু আছে। এই যে স্টক রিপোর্টে গেলাম, স্টকের রিপোর্টে আমি সরাসরি স্টক দেখতে পাচ্ছি যে এই অবস্থায় এখন আছে। এটাকে আমি এখন প্রিন্ট করব, সেই প্রিন্ট অনুযায়ী সবকিছু আসবে। ওকে, সকল কিছু আসবে। এটা জাস্ট আমরা যেভাবে ফরম্যাট দেবো সেই অনুযায়ী আসবে। গেল। এরপরে হচ্ছে আপনার এখানে প্রফিট লসে যাচ্ছি। প্রফিট লসের মধ্যে কি দেখেন কি ঘটনা, ওপেন স্টকে 0 আছে। এই যে এখানে টোটাল পারচেস এত টাকা হচ্ছে পারচেস করছি আমি। টোটাল এক্সপেন্স করেছি 10,000 টাকা হয়েছে আমার। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে কিন্তু লোকেশন দিয়ে দেওয়া যায় যে এই দোকানের এই খরচ, এই দোকান আলাদা আলাদা করে আপনি দেখাইতে পারবেন। হ্যাঁ, এই যে ক্লোজিং স্টক এত টাকা, ও ক্লোজিং স্টক বাই সেল বাই পারচেস। পারচেস অনুযায়ী এত, সেল অনুযায়ী এত, মানে আজকে ক্লোজ করছেন আপনি, তাহলে এত টাকার আসবে আপনার, মানে সেল করার পর এত টাকা প্রফিট আসবে। টোটাল প্রফিট এবং হচ্ছে আপনার আসল আসল এবং লাভ সহ এখানে দেখাচ্ছে। আর এখানে দেখাবে হচ্ছে আপনার শুধু ক্রয় করেছেন সেটা, তাই না? তো এই যে যে জিনিসগুলো আছে, এবং টোটাল সেল এত টাকা সেল করেছি, এই সকল কিছু সহ হয়েছে গ্রস প্রফিট এবং নেট প্রফিট। এখানে সবসময় এভাবে দেখাতে পারবে, এবং আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। সকল কিছু প্রিন্টিং সিস্টেম ম্যানেজ করা আছে এখানে। হ্যাঁ, এর এক্সপেন্স রিপোর্ট আছে, টোটাল কত টাকা ই হচ্ছে, প্রফিট কত, প্রফিট বেশি হয়ে গেছে, প্রফিটের থেকে এক্সপেন্স বেশি হয়ে গেছে, সেটার স্কেলটাও দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন যে প্রফিট লসের পরে যে পারচেস সেলস রিপোর্ট, এটা ক্লিক করবো, যে পারচেস টোটাল ইনক্লুডিং ট্যাক্স, ট্যাক্স নাই যেহেতু সেম দেখাচ্ছে। টোটাল সেল হয়েছে এত টাকা, ইনক্লুডিং ট্যাক্স একই। এই যে সেলস পারচেস, এই যে মাইনাসে আছে এখন, দেখছেন, ডিউ 0। আমরা কি কোনো কাস্টমারের কাছে ডিউ রাখছি না, ডিউ নেই, তাহলে ডিউ আছে এখানে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে টোটাল আপনার ইয়ে আসবে, সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্ট। এখানে সাপ্লায়ার কাস্টমারের ডিটেলসটা আপনি এখান থেকে আলাদা করেও আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, যে কাস্টমারের রিপোর্ট, কাস্টমারের খবর কি, কাস্টমারের কি কোনো বাকি বক আছে নাই, সেগুলো আপনি দেখতে পারবেন এবং সার্চ দিয়ে দিতে পারবেন, এগুলো প্রিন্ট করতে পারবেন। এই টোটাল সকল কিছু মোটামুটি ভাবে এখানে সেটেলমেন্ট করা আছে। এবং এখানে মূলত এগুলো তো সব রিপোর্ট আছে, আপনি একটা একটা করে দেখবেন। পাশাপাশি হচ্ছে এখানে আমরা আরো অন্যান্য জিনিস আমরা অ্যাড করে নিতে পারি আর কি। হ্যাঁ, অন্যান্য জিনিস এখানে কিন্তু অ্যাড করতে পারি, সব জিনিস আমার প্রয়োজন। এনেবল র প্রয়োজন, যে
ইনেবল পজিশনটা প্রয়োজন, র্যাক যে কোন র্যাকে কোন পাশে কি মাল আছে সেটাও ম্যানেজ করতে পারেন। এখানে ইনেবল ওয়ারেন্টিটাকে আমরা শুধু ওখানে দিয়েছিলাম, কিন্তু ওখানে ওয়ার্নিংটা দিই নাই, আমি এটা দিয়ে রাখছি। ওকে, এরপর হচ্ছে কন্ট্যাক্টস, প্রোডাক্টস, কন্ট্যাক্টস, দেখেন এগুলো সব কিছু আপনি এখান থেকে আরো অ্যাড করে নিতে পারেন যেগুলো আপনার প্রয়োজন আর কি। হ্যাঁ, সেই অনুযায়ী আপনার ম্যানেজ করতে পারবেন। 30 দিনের যে আপনার যে ড্যাশবোর্ডে যেটা আসে এটা কয় দিনের হিসাবে দেখবেন, 30 দিন দেখবেন, সপ্তাহে দেখবেন, সেটা আপনি সেভাবে ম্যানেজ করতে পারেন। ওকে, থিমটা আপনি এখান থেকে নাম কালারটা চেঞ্জ করতে পারেন। আমি ধরেন যে এখানে ব্লু আছে, তো আমি এখানে ধরেন যে গ্রিন দিয়ে দিচ্ছি। ওকে, গ্রিন দিয়ে সেভ দিয়ে দিলাম, এখন থেকে গ্রিন আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে ড্যাশবোর্ড সিস্টেম এবং হচ্ছে প্রিফিক্স যেগুলো আছে, সিএন, পস, পিও মানে পারচেস অর্ডার, এগুলো হচ্ছে শর্টকাট হচ্ছে আপনি লিখলেই চট করে ওইটা চলে আসবে আগে। হ্যাঁ, এই যে ইমেল সেটআপমেন্টটা আছে, ইমেল করতে পারবেন প্রত্যেকটা ট্রানজেকশনে। এসএমএস সিস্টেমটা আছে, এসএমএস বান্ডিলটা আপনি পারচেস করে এই দুইটা কোম্পানির কাছ থেকে বা আদার্স থেকে ক্রয় করে আপনি অ্যাড করে নিতে পারবেন। এবং হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমটা আছে, পয়েন্টিং সেলের পর পয়েন্ট বেস করে আপনি তাদের সাথে লেনদেন করতে পারেন। এটা আলাদা একটা সার্ভিস মডিউল। এইসব মডিউলগুলো যদি আপনি আরো অ্যাড করেন, সেগুলো ফাংশন আপনি অ্যাড করতে পারবেন। কাস্টম লেভেলগুলো আছে, সেটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে শুধু সেটিংস এর মধ্যে। বিজনেস লোকেশনের মধ্যে হচ্ছে আপনি এখানে একটা আছে আরো ব্যাকগ্রো, আপনি ধরেন যে আর একটা দিয়ে দিলেন আউটলেট, আরো এন আনলিমিটেড করলেন, তখন ওই আউটলেট অনুযায়ী সেল প্রফিট কি কি হচ্ছে এবং ওই জায়গার সেলসম্যান কি অবস্থায় আছে তাদের সেগুলো ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আপনার আছে হলো কি ইনভয়েস লেআউট। ইনভয়েসটা এখন যেটা আছে এইটাকে আপনি চেঞ্জ করতে পারেন অ্যাড করে, যে কিভাবে কোনটা দেখাবেন, ইনভয়েসের মধ্যে কি কি ফাংশন থাকবে সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন আর কি। হ্যাঁ, শর্টকাট আমি একটা আপনাকে বানিয়ে দিয়ে রাখা আছে, আপনি চাইলে আরেকটু চেঞ্জ মেঞ্জ করে করে নিতে পারবো, আমি আপনাকে হেল্প করতে পারবো, সমস্যা নাই। এবং বারকোড সেটিংস আছে, বারকোডের ডিজাইনটা কোন অনুযায়ী কিভাবে আসবে সেটাও আমরা এখানে ম্যানেজ করতে পারবো। ওকে, রিসিভেন্টস প্রিন্টার, প্রিন্টার অ্যাড করে রাখতে হবে আপনাকে, যে কোন ধরনের প্রিন্টার, সাইজ কি অবস্থা আছে, নেটওয়ার্ক অনলাইনের মাধ্যম দিয়েও আপনি কানেক্ট করতে পারেন, উইন্ডোজ বা লিনাক্সেও কানেক্ট করতে পারবেন। ওকে, আর ট্যাক্স রেট সিস্টেমটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে গ্রুপ ট্যাক্স আছে এবং এই ট্যাক্স আছে। তো এখানে মোটামুটি অনেক ফাংশন আছে, আরো অনেক ডিটেলস ম্যানেজ করা যায়। আপনার আশা করতেছি যে আমি সব একটা বিজনেসের, এটা হচ্ছে র ফাংশন, এইগুলো থাকবেই এর সাথে, এগুলোকে আপনাকে তৈরি করে নিতে হবে আর কি আপনার জন্য। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বা কোনো এক্সট্রা কোনো ফাংশন বা কোনো কিছু প্রয়োজন আপনি পড়লে আপনি আমাকে বলতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।